আমি জানি না তখন আসলে কেন আমাকে একটা কি বানানো হলো, কেন আমি রাষ্ট্রদ্রোহী হয়ে গেলাম, কেন আমি রাজাকার হয়ে গেলাম আমার। বাট এখানে আরেকটা গুজব রিসেন্টলি শুরু হয়েছে, আমাকে নাকি আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আমি তোমাকে সেখানে 21 দিন মানে মেনশনও করে দিয়েছে কতদিন, 21 দিন রাখা হয়েছে। আমি অবশ্যই 21 দিন ছিলাম, রিমান্ডের আন্ডারে ছিলাম। আচ্ছা, কিন্তু সেটা আমি আয়না ঘরে ছিলাম না, আয়না ঘর বিষয়টা আমি জানিও না। এটা আমার কাছে, আমি জানি না এটা কেন, এটাকে বোধহয় যে অ্যালগরিদমের ফেলার জন্য মানে এরকম একটা প্রপাগান্ডা শুরু হয়েছে। হ্যাঁ, মানে আয়না ঘর লিখলে হয়তো এটা বেশি মানুষ দেখবে, ভিউ বাণিজ্য। হ্যাঁ, সো আমি কিন্তু এটা সব জায়গায় ক্লিয়ার করছি, আমি জানি না কেন এটা হয়। এবং আমি বারবার বলেছি আমাকে র্যাবের অফিসে নেওয়া হচ্ছে, আমাকে কাশিমপুর থানায় নেওয়া হচ্ছে, আমাকে উত্তরায় থানায় নেওয়া হচ্ছে, আমাকে ডিবি অফিসে নেওয়া হচ্ছে, আমাকে ডিজিএফআইয়ের কাছেও নেওয়া হচ্ছে। এত জায়গা তোমাকে নেওয়া হয়েছে শুধু এইটুকু করার জন্য? জি, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে মেবি আমি কোনো একটা উদ্দেশ্যে এটা করেছি। আমি অ্যাবসলিউটলি আমার কাছে মনে হয়েছে যে বাড়িতে আগুন লাগলে যেরকম মানুষকে সাহায্য চাইতে হয়, আমি কি বাড়িতে আগুন লাগলে যদি মানে ফায়ার ব্রিগেড না আসে তখন আমি কি করবো, ভাই পানি নিয়ে আসেন, পানি ঢালেন, এটাই তো করবো, অথবা আমি নিজে পানি নিয়ে যাবো। সো এইরকম একটা জায়গা থেকেই আমি করেছিলাম। সো এরপরে এটা তো যাই হোক, ওনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বলেই ওনারা আমাকে ছেড়ে দিয়েছিলেন। এবং এই তো এখন আয়নাঘর কোত্থেকে আসে আমি আসলে বুঝিও না, মানে এটা আসলে একটা প্রপাগান্ডা তোমার বলে বলছে। অ্যাবসলিউটলি। বাহ, দর্শক বুঝতেই পারলেন যে আসলে আয়নাঘর ব্যাপারটা অন্তত নওশাবাকে জড়িয়ে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে সেটা একেবারেই ভিত্তিহীন। সো আয়নাঘর ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম। আয়নাঘর বলে ওর সঙ্গে কোনো কিছুই ঘটেনি, যেটা ঘটেছে সেটা সে নিজের মুখে যেটা বললো। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি সম্প্রতি অনেকগুলো দায়িত্ব পেলে না নিলে? পেলাম। আচ্ছা, এবং আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যোগ্যতম মানুষকে যেখানে সে ভয়েস রেজ করতে পারে এরকম আমাদের মানুষ থাকা দরকার। তথ্য মন্ত্রণালয় তুমি হচ্ছে সার্টিফিকেশন বোর্ড, ওইখানে বোর্ডে তুমি গেলে, এবং পাশাপাশি তুমি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের ট্রাস্টিতে রইলে। এই যে এখনকার যে পটভূমি, আমরা আগে যে ধরনের জানতাম যে আমাদের যে সেন্সর বোর্ড, ওইটা কি পরিবর্তিত হয়ে আসলে এটা হচ্ছে, এবং এখানে তোমরা এখন কি ধরনের কাজ করছো জয়েন করার পর? আচ্ছা, প্রথমে বলি শরণ ভাই, আমি এই দায়িত্ব প্রথমে নিতেই চাইনি। ইনফ্যাক্ট আমি বলেছিলাম যে দেখেন আমাকে আমি লাইমলাইটের মধ্যে পড়তে চাই না, আমি বহুত কষ্টে দাঁড়িয়েছি, আমার ফ্যামিলি অনেক সাফার করেছে। দেখেন আমি যতখানি সাফার করেছি তার চেয়ে বেশি সাফার করেছে আমার বাচ্চা, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলির আশপাশের মানুষ। আমি আর কোনো কিছুর মধ্যে জড়াতে চাইনি। বাট হঠাৎ করেই ওনারা যখন আমাকে বললেন যে দেশের এই সময় কি আপু আপনি একটু থাকবেন না আমাদের সাথে, ওই যে আবারও বাপের শেখানো বিষয় যে কখনোই মানে পিছন ফিরে যাবা না। যদি তোমার কাছে কোনো অপরচুনিটি আসে এবং সেটা যদি দেশের ক্ষেত্রে হয়, তুমি অবশ্যই হ্যাঁ, তুমি যদি যতটুকু পারবা, যদি না পারো সেটা স্বীকার করবা, না রিজাইন করবা, তোমাকে তো কেউ জোর করে রাখতে পারবে না। তো আমি সেই জায়গা থেকে জিনিসটা নিয়েছি যে দেশের ক্ষেত্রে হাতটা উঠাই ফেলি নাই, যে না আমি নাই দেশের সাথে, আমি জিনিসটা বুঝি না, এটা আমি স্বীকার করছি। আমি বলছি যে আমি চলচ্চিত্র বোদ্ধা নই, বাট আমি চলচ্চিত্র প্রেমী। আমি চলচ্চিত্র করার জন্যই অ্যাসাইলাম নিয়ে নেই। আমি বাংলাদেশের থেকে গেছি একটাই কারণে, এক প্রমাণ করব যে ভাই আমি দেশদ্রোহী নই, নাহলে আমি পালা যেতাম। আরেকটি বিষয় হচ্ছে আমি সিনেমাটা করতে চাই, আমার অনেক ইচ্ছা সিনেমা করার, আমি অভিনয়টা করতে চাই, আমাকে অভিনয়টা করতে দেন। সেই জায়গা থেকেই কিন্তু আমি থেকে গেছি। তো যখন আমাকে বলা হলো যে চলচ্চিত্র সার্টিফিকেশন, আমি চলচ্চিত্র শব্দটাতে আটকাই গেছি, এবং সেটা মানে প্রকাণ্ড এক প্রেম ভরা হৃদয় নিয়ে আমি সেখানে জয়েন করেছি। এবং আমার যারা আছেন বাকিরা, তারা ভীষণ বোদ্ধা মানুষ, তারা আমাকে ভীষণভাবে মানে সহযোগিতা করেন। সো আমাদের এবং সাদরে তোমাকে গ্রহণ করলো তারা। হ্যাঁ, এবং তারা একটা জিনিস সবচেয়ে আমার ভালো লেগেছে, ধরেন আমার এই যে ছোটকাটা বিষয়টাকে তারা ভীষণ অ্যাপ্রিশিয়েট করে, এবং তারা বলে যে আমরা তো বুঝি না জেনারেশন, সো তুমি যে জেনারেশনের কথা বলো সেই জেনারেশনটা আসলে আমাদেরও বোঝা দরকার যে কি ঘটে আসলে। হ্যাঁ, আর আমি কিন্তু আমার মায়ের টেস্টটাও যেমন বুঝতে পারি, আমার মেয়েকেও বুঝতে পারি। আর যেহেতু আমি চলচ্চিত্র করি এবং যেহেতু আমি চলচ্চিত্র কর্মী অথবা থিয়েটার কর্মী, এবং আমার কিন্তু আমি খুবই জনতার সাথে মিশি, এরকম না যে আমি শুধুই ঢাকায় আছি, আমি ছুটি পেলেই বিভিন্ন জায়গায় ঘুরি। সো এক ধরনের আমি জনতা বিচ্ছিন্ন নই। সো এইটাকেই আমি আমার করেছি যে আসলে মানুষের মূল্যবোধটা কোথায়, সৃজনশীলতার স্বাধীনতাটা আসলে কোথায়। সো একটা সিনেমা এত বড় একটা বিষয়,
খেলাধুলা এবং সিনেমা ব্যতীত আসলে কিন্তু একটি দেশের না আপনি কোনো মানে আপনি ওয়ার্ল্ড এরিনাতে যখন যাবেন এই দুটাই কিন্তু আপনার পরিচয় বহন করে যে একদমই, এবং মানে একটা দেশকে জানতে হলে সেটা সিনেমা দেখো, হ্যাঁ তাহলে আমি আসলে পটভূমিটা জানতে পারবো। এক্স্যাক্টলি। তো তখন আমার কাছে মনে হচ্ছে যে আরে আমি তো মানে সামহাও হয়তো বা চলচ্চিত্র করতে পারছি না অভিনেত্রী হিসেবে, কিন্তু অন্যের অভিনয় তো দেখবো, কিছু তো শিখবো, অথবা আমার একটা সাইনে একটা সিনেমা দেখাবে। তো এই বিষয়টা আমি একটা মতামত দিতে পারবো, এতদিন আমি কথাই বলতে পারিনি, আমার একটা মতামতের দাম বাংলাদেশ দিচ্ছে। তো এটা আমি জানি না ব্যক্তিগতভাবে আমাকে ভীষণভাবে আনন্দ দেয়, অথবা মনে হয় যে আচ্ছা আমি যত্ন নিয়ে কাজটা করি। তো আমি যত্ন নিয়ে কাজটা করার চেষ্টা করছি, এবং আমি প্রথমেই যে প্রস্তাবনাগুলো রেখেছি, অন্যান্যরও তো মানে আছেই অনেক প্রস্তাবনা, বাট একজন শিল্পী হিসেবে আমি প্রথম যে প্রস্তাবনাটা রেখেছি সেটা হচ্ছে কাস্ট অ্যান্ড ক্রু যতক্ষণ পেমেন্ট ক্লিয়ার না হবে ততক্ষণ সিনেমা ছাড়বো না। ওহ দারুণ দারুণ দারুণ, এটার জন্য তোমাকে স্পেশালি ধন্যবাদ। কারণ কি এই জায়গাটা নিয়ে কথা বলতে সেই পারে যে আসলে এই জার্নিটা করেছে, তোমার এই জার্নিটা করা আছে, তুমি যে এইটা নিয়ে বলেছো এই জন্য সাধুবাদ, কারণ এই ভয়েসটা আমাদের একদিন ছিল না। এক্স্যাক্টলি। তো বাকিরা যেমন ধরেন অনেক বিষয় আছে, হলের বিষয় আছে, সিনেমার আমদানিকরণের বিষয় আছে, সেগুলো আমি অত বুঝি না, কিন্তু আমি এতটুকু বুঝি যে মানে মানবিক ভাবে যদি আপনি বাংলাদেশের দিকে তাকান তাহলে আসলে বাংলাদেশের সিনেমা কি ভাষা বলে। তো সেই জায়গা থেকে আর্টিস্টরা না খেয়ে মরে যাচ্ছে, আপনি অস্কার পেয়ে আসে আমার কোনো লাভ নেই, আমার কোনো লাভ নেই। সো আমি একজন শিল্পী হিসেবে এটা করতেই পারি না। সো আমার কাছে যেহেতু একটা ছোট্ট জায়গা আমি পেয়েছি, আমি প্রথমেই এই প্রস্তাবনাটা রেখেছি। দ্বিতীয় প্রস্তাবনা রেখেছি হচ্ছে বন্য প্রাণীদের ক্ষেত্রে, যে আপনি যদি কুকুর, বিড়াল, গরু, ছাগল, মুরগি, ঘোড়া, হাতি যাই ইউজ করেন না কেন, আপনাকে একটা ফোরামের আন্ডারে যেতে হবে। আপনি একটা সিনেমা বানালেন আর আপনি বলে দিলেন যে না এখানে কোনো পশু পাখিকে মানে কষ্ট দেওয়া হয়নি, কোনো ক্ষতি করা হয়নি, এটা আপনি কোথায়, কে বললো? আপনি বললে তো আমি মানবো না। ওই কুকুরটা এসে তো আর আমাকে বলে যায় না যে না আমাকে পিটায় নেই। সো আমরা চাচ্ছি একটা ফোরাম ক্রিয়েট হবে যেখানে ভেটরা থাকবে, অ্যানিমাল অ্যাক্টিভিস্টরা থাকবে এবং চলচ্চিত্রের মানুষরাও থাকবে। সেখান থেকে যখন শুটিং হবে সেখান থেকে 2 থেকে 3 জন মানুষ এখানে উপস্থিত থাকবে। তারা সার্টিফিকেশন দিলেই সিনেমা সার্টিফিকেশন পাবে।